এই গর্তের ভিতরে হয়তো সাপও থাকতে পারে। আজকার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাইলে বুঝতে পারবেন এখানে আসলে কি। এই যে দেখেন কতগুলা গর্ত, এই একটা, এখানে অনেকগুলো আছে, সামনে আরো আছে, পাশে একটা ছোট একটা মানে পুষ্করিণীর মতনই। তো এইখানে আমি যতটুকু খবর নিলাম, সম্ভবত অনেক সাপ থাকার কথা। তো ভাই, যেটা আমি বলতে চাচ্ছি সেটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। এই যে দেখেন কত বড় একটা গাত, এটার ভিতরে ভাই আমরা মানে একটু দেখানোর চেষ্টা করি। তো সামনে যাব না। তো এই যে দেখেন পাশে প্রত্যেকটা জায়গায় জায়গায় গর্ত, আপনারা কি দেখতে পাচ্ছেন? ও যে দেখেন পুরো জায়গাটা জুড়া। এটা আমার চোখে পড়ার কারণে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো খেয়াল করে দেখেন ভাই, প্রত্যেকটা জায়গার মধ্যে গর্ত। ঠিক আছে, আশেপাশে একটু খেয়াল করেন। আর এই যে দেখেন, এই এটা সব থেকে ভাই, সব থেকে আর কি ভয়ানক মনে হইতেছে আমার দিকে। এই যে জিনিসটা দেখেন, দেখছেন কত বড় ভাই? সামনে যাব না, তো জানি না। এই যে দেখেন গর্তটা ভাই, সামনে আমি এই ক্যামেরাটা নিচ্ছি কিন্তু আমি যাচ্ছি না। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন ভাই, একটু সম্পূর্ণ দেখলে ভাই বুঝতে পারবেন। ভাই আর সামনে যাওয়া যাবে না, কারণ মনে হচ্ছে একটু সমস্যা হতে পারে, সেই জন্য ভাই। তো আমি আরো কিছু আপনাদেরকে দেখাবো, তো আরেকটু অপেক্ষা করেন। এই যে আরেকটা গর্ত আছে এইখানে, ঠিক আছে? এই গর্তটা সামনে যাবো না, এই যে এই সামনে, এই যে দেখতে পাচ্ছেন এই গর্তটা একটু দেখেন। ঠিক আছে, তো চতুর্দিকে গর্ত। ঠিক আছে, এখন মনে করেন যে ভাই বিশ্বাস করবেন, আরো কিছু দেখে। এই গর্তটার সামনে আমার বারবার যাইতে মন চাইছে। আর পাশে দিয়ে দেখছেন কতগুলা কচুরি হয়েছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। কচুরির সামনে অনেকগুলো, আমি আর সামনে যেতেছি কিন্তু এই গর্তটা অনেক বড়, এখানে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই যে দেখেন পাতা দিয়ে অলরেডি ঢেকে আছে। ঠিক আছে, আর এইদিকে যে গর্তটার কথা বললাম, ওই যে কচুরির সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে দেখলে বুঝতে পারবেন ওই সামনে। ঠিক আছে, মানে প্রত্যেকটা গর্তের ভিতরে কিছু না কিছু আছে ভাই। ঠিক আছে, কারণ কিছু না থাকলে তো আর গর্তটা এখানে শুধু শুধু হবে না, তাই না? তো আপনারা জানাবেন, আমি আমি ভাই আড্ডা ভিডিও করতেছি, তো আমার একটু ভয় ভয় লাগতেছে। তো একটু জানাবেন, ঠিক আছে ভাই, কেমন তথ্য এগুলোর মধ্যে কি হইতে পারে আসলে। মানে আমি যখন এখান থেকে আমি ওইখানে যাইতেছিলাম, তো হঠাৎ করে দেখলাম কি গর্তটা, তো চিন্তা করলাম যে কি হইতে পারে। তো আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, ঠিক আছে, দেখলে বোঝা যায় না যে এই গর্তের মধ্যে কিছু আছে, কারণ অনেকগুলা গাছ এখানে। এই গর্তগুলা এরকম ভাবে হয়ে আছে, এই যে দেখেন এখানে যে গর্তটা, এখানে এরকম ভাবে হয়ে আছে। আর পাশে দিয়ে অনেকগুলা লতার মতন, এগুলা হয়তো কোনো জঙ্গলের কোনো গাছ হবে হয়ে আছে। ঠিক আছে, এগুলা না, এগুলা তো কোনো ঘ্রাণ পাইতেছি না, তো জানি না এগুলোর নাম কি, কিন্তু এই লতাগুলার পেঁচায় থাকে এই কালার, মানে এই কালারে, বুঝছেন? ওই যে যেই সাপগুলো আর কি, ধরা সাপের মতন। এই যে দেখেন কতগুলা, একেবারে আপনারা কি খেয়াল করে দেখতে পারবেন আশেপাশে, মানে এগুলা দেখলে বোঝা যাবে না যেগুলা সাপের মতন কিনা। তো আমি যতটুকু খবর পেলাম যে এখানে আপনার গেছে একটা, মানে মাছ ধরা না, কেউ নাকি এখানে নামে না। ঠিক আছে, তো এখানে কেউ নাকি নামে না। তো কেন নামে না সেটা তো জানি না। তো মনে করেন মাছ ধরতে কিভাবে নামবে? এরকম গর্ত দেখলে তো মানুষ ভাই নামার চেষ্টা করবে না, কারণ তখন নামতে গেলে হয়তো সমস্যা হতে পারে। ঠিক আছে, চতুর্দিকে এই যে এদিকে সামনে একটু যাওয়ার চেষ্টা করি, তো আমরা একটু সামনে যাই। তো ভাই গর্তর ভয়ে আমি যাচ্ছি না, কারণ অলরেডি পায়ে একটু লেগে গেছে আমার। ঠিক আছে, তো ওই যে কচু গাছের যে গর্তটা, ঠিক আছে, এখানে দেখেন। আর আশেপাশে সামনে আর যাইতে পারতেছি না ভাই, পিছনে আস্তে আস্তে পিছনে ব্যাক করি, কারণ সামনে গেলে হয়তো কোনো গর্তের কাছে যাইতে পারি, কোনো সমস্যা হতে পারে। তো এই গর্তটা একটু ভালো করে দেখার চেষ্টা করি যে এটার মধ্যে আসলে কি ছিল। ঠিক আছে, এই যে ওরে, একটু আওয়াজ পাইতেছি ভাই, কিছু জানি আমরা একটু আওয়াজ পাইতেছি, তো জানি না। এই যে গর্তটা, ঠিক আছে, এই পাশে কেউ ভাই বুঝতে পারে না, এখানে কিন্তু মানুষ চলাচল করে। ঠিক আছে, তো গর্তগুলো আসলে কিসের হইতে পারে জানি না। তো যাই হোক ভাই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই ধরনের গর্ত দেখলে অবশ্যই একটু নিজে সচেতন থাকবেন। ঠিক আছে, কারণ হাঁটার সময় জানে কোথায় বিপদ হয় কেউ জানে না। তো ঠিক আছে, আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা হাঁটার পথে অনেক সময় অনেক গর্ত অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু বোঝার সিস্টেম নাই যে এরকম গর্তের ভিতরে